অত্র সমাজের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সকল মুরব্বিয়ান ও সামনে উপনীত সকল সুধীবৃন্দু, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাতু। অন্যান্য বক্তব্যের শুরুতেই আমি মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি এখানে উপস্থিত হতে পেরেছি এবং দুটি কথা বলার শক্তি পেয়েছি। কৃতজ্ঞতা জানাই সমাজবাসীর প্রতি, যে সমাজবাসী আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা জাতিগত দিক থেকে আমরা যেমনি ইসলাম থেকে দিন দিন দূরে সরে যাচ্ছি, এমনি আমরা দুর্নীতি, দুঃশাসন, অন্যায়, অবিচার, অনাচার, বেবিচার আমাদেরকে নিয়মিত গ্রাস করতেছে। সেখান থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে সে রাস্তা পরিষ্কার করতে হবে। কিন্তু আমার মনে হয় আমরা দিন দিন সে রাস্তায় সংকুচিত করতেছি। আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি এ বিষয়ে একটি ছোট এ বিষয়ে একটি ছোট উদাহরণ দিয়ে আমার কথা আমি শেষ করব। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে যারা একত্রিত হয়েছি, অধিকাংশ লোকেই আমরা কৃষি কাজকর্মের সাথে জড়িত, তাই কি না? যে আমরা এখানে গৃহপালিত যে পশু আছে, আমরা কি সবাই চিনি? হ্যাঁ, গৃহপালিত পশু আমরা সবাই পালি তো ইনশাল্লাহ। কিভাবে পালি? যে আমরা প্রথমত তাকে কি ছেড়ে দিয়ে পালি? বেঁধে পালি। কেন বেঁধে পালি? যে ওকে যদি ছেড়ে দেওয়া হয় তো কি করবে? যে কোনটা তার, আপনি যে তাকে পালতেছেন, কোনটা আপনার ক্ষেত এটা সে বুঝবে, কোনটা আপনার প্রতিবেশীর ক্ষেত সেটা সে বুঝবে। আপনার একান্তই একজন লোকের সাথে শত্রুতা আছে, কোনটা তার শত্রুর ক্ষেত, আপনার শত্রুর ক্ষেত সেটা সে বুঝবে না। সে কি করবে? ছাড়া পেলেই সে যেটা সামনে পড়বে সেটাই খাওয়া শুরু করবে। এখান থেকে তাকে যতক্ষণ না আপনি দেখতেছেন ততক্ষণ এটা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। এই জন্যই আমরা কি করি? গৃহপালিত পশু অর্থাৎ গরুকে আমরা বেঁধে রাখি। গরু, ছাগল, ভেড়া যাই হোক না কেন, আমরা বেঁধে রাখি নির্দিষ্ট একটা জায়গায় বেঁধে রাখি, যেখানে শুধুমাত্র ঘাস আছে। যে তুই এটা খা, এটার জন্য এটা খাওয়া তোর জন্য জায়েজ আছে, খা। তে আল্লাহ তাআলা গরুকে বেঁধে রাখার উপকরণ দিল দড়ি দিয়ে। আর আমরা গরুর মতো আমরাও একটা প্রাণী, জীব। আল্লাহ আমাদেরকে কি দিয়ে সৃষ্টি করলো? বিবেক দিয়ে। গরুটা অবুঝ, এই জন্য তাকে কি করলো? দড়ি দিয়ে বেঁধে রাখার নিয়ম তৈরি করে দিল। আর আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব, আমরা সব কিছুই বুঝি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি করলো? ছেড়ে দিল। আমাদেরকে শুধু কি ছেড়েই দিয়েছে? না, আমাদেরকে ছেড়ে দেয় নাই। উনি আমাদেরকে এমনভাবে বেঁধে রেখেছে, সেটা হয়তো আমরা টের পাচ্ছি না। উনি চাইলে আমাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখতে পারতো, লোহার রশি দিয়ে বেঁধে রাখতে পারতো, কিন্তু পারে নাই। কারণ মানুষ সৃষ্টির সেরা জীব। এই সৃষ্টির সেরা জীবকে সে ইজ্জত করে একটা ইজ্জতের রশি তৈরি করলো। আর সেই ইজ্জতের রশি দিয়ে
আমাদেরকে তিনি বেঁধে রাখলেন। এই ইজ্জতের রশিটা কি আমরা কি জানি? এই ইজ্জতের রশিটাই হচ্ছে যে ইমানি রশি। ইমানটা কি? যে ইমানটা এমন হচ্ছে যে আপনি মৌখিক বিশ্বাস যেটা করবেন ইসলাম ব্যাপারে, ইসলামটা যে জিনিস, যে মৌখিক বিশ্বাস, আন্তরিক বিশ্বাস, তদ অনুযায়ী আমল করা। যে আল্লাহকে আপনি মুখে বিশ্বাস করতেছেন, আপনাকে অন্তরেও বিশ্বাস করতে হবে। আল্লাহর রাসূলকে আপনি মুখে বিশ্বাস করতেছেন, আপনাকে অন্তরেও বিশ্বাস করতে হবে। আল্লাহর কালামকে আপনি মুখে বিশ্বাস করতেন, আপনাকে অন্তরেও বিশ্বাস করতে হবে এবং তদ অনুযায়ী আপনাকে আমল করতে হবে। সেটাই হচ্ছে ইমান। এই ইমানকে প্রাধান্য আপনি দিছেন বিধায় মসজিদে আসছেন, ঠিক কিনা? আল্লাহর ভয় আপনার ভিতর আছে বিধায় মসজিদে আসছেন। আল্লাহর রাসূলের প্রতি ভয় আছে বিধায়, রাসূলের অনুগত করছেন বিধায় আপনি মসজিদে আসছেন। আল্লাহর কোরআনকে মানেন বিধায় আপনি মসজিদে আসছেন। সম্মানিত উপস্থিতি, মসজিদে আসছেন আপনি ইমানি পরিচয় দিয়েছেন, কিন্তু মসজিদ থেকে চলে যাওয়ার পর কি এই ইমানি শক্তির আর কোনো কাজ নাই? অবশ্যই আছে। আপনি যখন এই মসজিদ থেকে চলে যাওয়ার পর আল্লাহর নির্দেশনা যে আছে, আল্লাহর প্রতিটা ক্ষেত্রে একটা নির্দেশনা দিয়ে রেখেছেন, এই নির্দেশনার মধ্যে নিমজ্জিত থাকবেন। এই নির্দেশনা আপনাকে আপনার বিবেককে তাড়িয়ে তাড়িয়ে ঘুরাবে। তখন আপনি বলবেন যে আপনি পরিপূর্ণ একজন ইমানদার। আপনি মসজিদ থেকে যাওয়ার পর আপনি জমিনে গেছেন, জমিনের আইল কাটা শুরু করছেন। সেইখানে যখন আপনার বিবেককে বাধা দিবে, আপনার বিবেককে বাধা দিবে যে আমি কারো 1 ইঞ্চি জমি বেশি খাবো না, তখন সেখানে আপনি ইমানি পরিচয় দিলেন। যে সুদ খাবো না, ইমানি পরিচয় দিলেন। ঘুষ খাবো না, ইমানি পরিচয় দিলেন। অন্যের স্ত্রীর দিক তাকাবো না, ইমানি পরিচয় দিলেন। জেনা বিচার, অন্যায় অবিচারের মধ্যে লিপ্ত হব না, ইমানি পরিচয় দিলেন। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেই কি করছেন, ইমান ইজ্জতের যে রশি, অর্থাৎ ইমানি যে রশি, এই ইমানি রশি দিয়ে আমাদেরকে কি করছেন, বেঁধে রেখেছেন। আপনি মুসলমান, মুসলিম ধর্মে জন্মগ্রহণ করছেন, আপনার ইমানটা যখনই আপনি হারিয়ে ফেলবেন, তখন আপনার বিবেকে এগুলো বাঁধবে না। আপনার দ্বারাই তখন সম্ভব হবে এগুলোর পক্ষে কাজ করার। যে অন্যের জমি আছে, যে আমার গায়ের শক্তি আছে, আমি 2 কোদাল একটু বেশি কাটে নিয়ে আমার দিকে নিয়ে আসি, আপনি করতে পারবেন তখন। তাই আল্লাহ তাআলা এই মুসলমান জাতিকে শুধু ছেড়েই দেয়নি, তিনি এই জাতিকে তার ইমানি যে শক্তি, রশি, ইজ্জতের যে রশি, এই রশি দিয়ে বেঁধে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা আমাদের ইমানকে মজবুত করি, তাহলেই আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা, একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারবো। যে সমাজ ব্যবস্থায়, যে রাষ্ট্র ব্যবস্থায় দুর্নীতি, দুঃশাসন, অন্যায়, অবিচার, অনাচার, বেবিচার দূর হবে। আমাদেরকে পাহারা দিতে কোনো পুলিশ লাগবে না, কোনো বিজিবি লাগবে না, কোনো র্যাব লাগবে না, কোনো আনসার লাগবে না, কোনো আর্মি লাগবে না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ইসলাম ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলি, তখনই আমাদের পরিত্রাণের রাস্তা বের হবে। আমরা জাতি হিসেবে পরিত্রাণ পেতে চাই। এতটুকু কথা বলে সবার প্রতি সমবেদনা জেনে আজকে আমার কথা আমি এখানেই শেষ করলাম।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।